হ্যাঁ সত্যি ভালো এটা দারুণ দারুণ। তো দুঃখবশত আমরা আর ওটা অ্যাটেন্ড করতে পারলাম না। অ্যাকচুয়ালি না আমাদের টিকিটসও কাটা হয়ে গিয়েছিল, কিন্তু সন্ধ্যেবেলার থেকে এই সকাল সকাল ব্যাপারটা যেন বেশি ভালো লাগছে। হালকা একটা রোদ উঠে আসছে। অনেকদিন বাদে অমলেট বানানো হলো, প্লাস পিৎজা টাইপ অমলেট। দেখতে কিন্তু হেভি লাগছে। সো হ্যাপি প্রেজেন্টিং দ্য 8th wonder of the world. এরা মেয়েদের What makes you happy? হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আরও একটা সপ্তাহ শেষ, আজ রবিবার, কালকে থেকে আবার সোমবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে যাবে। তবে আজকে রবিবারে আমাদের একটু ছোট প্ল্যান বলবো না, আর প্ল্যান বলবো না, ছোটখাটো একটু ইচ্ছা আছে। তো প্রথম ইচ্ছা হচ্ছে আজকে একটু সানডে কাটে আর কি সবার, তো সানডেতে জেনারেলি ভালো মন্দ খাওয়া হয়। তো আমাদের আজকে অনেকদিন বাদে ভেবেছি পোলাও, মাংস, মাটন আনা হচ্ছে। মাটন অনেকদিন ধরে আমরা না মানে জেনে বুঝে বাদ দিয়ে যাচ্ছিলাম যে মাটন আনবো না। অনেকদিনের ইচ্ছা হচ্ছে না চলো। হ্যাঁ মানে না, অনেকদিনের ইচ্ছা না, আমরা আনছিলাম না, আমরা জেনে বুঝে আনছিলাম না। হ্যাঁ, দিওয়ালি সব কেটে গেছে। তো এখন আমি বের হচ্ছি, এখন বাজে সকাল 9:15। তো আমি এখন প্রথমে বের হচ্ছি, বেরিয়ে 3-4টা কাজ একসাথে করে আসবো। না, 2টো কাজ। প্রথমে যাবো অর্পিতাদের বাড়িতে, সেতু মেতুকে বাইরে বারান্দায় ছেড়ে দিয়ে আসবো। তারপর ওখান থেকে ছেড়ে আসবো না, ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়বো, যাবো মাংস নিতে, মাংস নিয়ে বাড়িতে ফিরবো। তারপর আজকে একটু প্ল্যান আছে আমার, কিছু গাছ টাছগুলো একটু হাত দিতে। এতে আমার বেসিক্যালি এই কাজগুলো রয়েছে। তার বাদে রিনি করবে হলো রান্না বান্না, সেটা তোমরা দেখতেই পাবে। তারপরে রিনির আছে এখন বেসিক্যালি রান্না বান্না রয়েছে, তার আর একটু ওই ঘরে কাপড় টাপড়ের দিকে দিকে ছড়িয়ে রয়েছে, তো সেই কাজগুলো ও করবে। আর হ্যাঁ, তো এখন আপাতত বের হচ্ছি, না বেরোলে দেরি হয়ে যাবে। আবার আমার এখন মাংস আনতে অনেকটাখানি যেতে হবে। মাই চিকেন এন্ড মূর্তিকে আনবো না, আনবো হলো বিগ মিট মার্ট থেকে, যেখান থেকে লাস্ট কিছু বার এনেছে, ওখানের মাংসটা দারুণ হয়। তো চলো বেরোই। নিয়ে এসছি এদেরকে বারান্দার মধ্যে, এবার ছেড়ে দেবো। একদম খোলার সাথে সাথে দৌড় মারবে এখান থেকে। আয় 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 আয়। খেল তোরা, আবার বিকালবেলা দেখা হবে। বাই বাই। আগের দিনও তোমাদের সাথে এইখানে বসেই গল্প করেছিলাম। আসলে এখানটাতে বসে আমি চাটা খাই, তো তখন ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডাও মারি। তোমরা লাস্ট ব্লগে কমেন্ট করেছিলে, আই থিঙ্ক সুদীপাই কমেন্ট করেছিলে, যে তোমার বুটিকের কি হলো, লাইভে আসছো না। ইয়েস, লাইভে আসতে পারছি না, বাট বুটিক ভালোই আছে। ডেফিনেটলি অতটা সময় আবার দিয়ে উঠতে পারছি না, যেটা আমার হয়ে যায়। অ্যাকচুয়ালি এর আগেও সেম প্রবলেমে পড়েছিলাম, যার জন্য মাঝখানে অ্যাকচুয়ালিতে এরকম করতে করতেই পজ হয়ে গিয়েছিল জিনিসটা। সেটা আমি একদম করতে চাই না। আই ওয়ান্ট টু বি অ্যাক্টিভ অন মাই পেজ, আর সেটা রয়েছি। এবং ব্যাক এন্ড থেকে আমার অনলাইন পেজে কিন্তু শাড়ি বুকিং চলছে। ইভেন এখনই আমি একটা ডেলিভারির ভিডিও দেখছিলাম আনবক্সিংয়ে। খুব সুন্দর একটা সম্বলপুরি শাড়ি একজন কিনেছে ব্যাঙ্গালোরেই। আর এই ধরনের শাড়িগুলো না আমার একদম উড়িষ্যা থেকে আসে, সম্বলপুর যেখানে শাড়িটা তৈরি হয়, তো সেখান থেকে আসে। তো এই শাড়িগুলো এত ভালো হয়, যাই হোক সেটা তো অন্য ব্যাপার। উনি পেয়েছেন, একটা ভিডিও পাঠিয়েছেন, অনেক ভালো ফিডব্যাক দিয়েছে, শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, সেটা জেনে আমার খুব ভালো লাগছে। তাই আমি খুব খুশি সকাল সকাল তো সেগুলোই দেখছিলাম। আমার কিন্তু পোস্টিং চলছে, যেমন আজকে আমি আরও কিছু শাড়ি পোস্ট করব। তো অনলাইন পেজটাকে তোমরা ফলো করতে থাকতেই পারো। ইয়েস, লাইভে আসা হচ্ছে না, কারণ আমি এখন নিজের কাছে আর স্টক এই মুমেন্টে রাখছি না, কারণ কিছু হ্যান্ডলুমের জিনিস আছে না, যেগুলো তৈরি হতে সময় নেয়। আর মোটামুটি নভেম্বর মাস থেকে না জিনিসগুলো আবার দেখবে তোমরা মার্কেটে অ্যাভেলেবেল হতে থাকে, কারণ দিওয়ালি পেরিয়ে গেছে, পুজো পেরিয়ে গেছে, নতুন কালেকশন আসে। তো সেটারও কথাবার্তা চলছে, সেগুলো আমাকে আনাতে হবে। বাট যেহেতু আমি নিজে বাড়িতে থাকছি, আমি এই মুমেন্টে স্টক করছি না, আমি জাস্ট ক্যাটালগুলোই পোস্ট করছি। ওখান থেকে বুকিং আসলে আমি ডিরেক্টলি ওখানে
ভিউয়ার্স থেকেই পাঠিয়ে দিচ্ছি। দ্যাট ইজ দ্য প্রসেস, যেটা আমার আগেও ছিল। হ্যান্ড পিকড আইটেমসগুলো যেগুলো আমি নিজের কাছে রাখতে চাই সেগুলো যেন আমার একটু সময় লাগবে। আর ডেফিনেটলি লাইভে আসবো যখন তোমাদেরকে তো আপডেট দিয়ে দেবো, বাট হ্যাঁ ডেফিনেটলি আসবো, এটা প্ল্যান আছে। আর আমি কিছু ডিসকাউন্টও অফার করেছিলাম, কারণ ফেস্টিভ সিজন মাঝখানে, সামনে এখন বিয়ে বাড়ি আছে, তো তোমাদেরকেও জানিয়ে রাখছি। ফেস্টিভ কালেকশনের যে শাড়িগুলো আমার ছিল ওখানে অনেকগুলোই বিক্রি হয়ে গেছে, অনেকগুলো আবার রয়েওছে। আমি ভেবেছি ওগুলো এবার ডিসকাউন্টে দিয়ে দেবো। তো যদি তোমাদের কারোর ইচ্ছে হয় আমাকে কন্ট্যাক্ট করো, আমি সেখান থেকেও তোমাদেরকে প্রোভাইড করে দেবো শাড়িগুলো। দ্যাটস অ্যান ইনফরমেশন। বাট হ্যাঁ, এইভাবে এখন দুটোকে ব্যালেন্স করে করে চলতে হবে। আর চলো, চা নিয়ে তো এইটুকু ইনফরমেশন শেয়ার করলাম। কিছু যদি এর বাইরে দিয়ে কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি রিপ্লাই করে দেবো। অর্পিতাদের বাড়িতে যা কাজ ছিল হয়ে গেছে, ওদেরকে বাইরে বের করার ছিল। এখন বের হয়ে আমি বেরিয়ে পড়েছি, ওখান থেকে যাচ্ছি মাটন আনতে। এখান থেকে কাছেই আছে, খুব একটা দূর না কিন্তু খুব একটা কাছেও না। ভাবছি হেঁটে হেঁটে যাই, যদি দেখি যে আর পারছি না তাহলে ওখান থেকে একটা র্যাপিডো বাইক বা কিছু একটা করে নেবো। তবে ওয়েদারটা খুব ভালো আছে, একটু হেঁটে যেতে ইচ্ছা আছে। একটা মজার জিনিস দেখাই, সেই মিঠাবে যাওয়ার রাস্তাটা এই হারলুর লেকের পাশে দিয়ে। এখন আমরা ঢুকবো হারলুর লেকে। এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট, যেটা সিলভার কাউন্টি রোডের উপরে। তো এই এন্ট্রি গেট দিয়ে ঢুকবো, কিন্তু আমরা বের হবো অন্য একটা এন্ট্রি গেট দিয়ে, যেটা সোজা জয়েন করবে হারলুর রোডে। এটা একটা শর্টকাট বলতে পারো, 1-2 জায়গায় গেট রয়েছে, তো এটাই সুবিধা হয়ে যায়। পুরোটা ঘুরে না গিয়ে এই লেকের পাশে দিয়ে সুন্দর ভিউটা এনজয় করতে করতে একটু হেঁটে যাও, তারপরে গিয়ে যেখানে ডেস্টিনেশন ওখানে পৌঁছে যাও। সন্ধেবেলার থেকে এই সকাল সকাল ব্যাপারটা যেন বেশি ভালো লাগছে। হালকা একটা রোদ উঠে আসছে, কেন যেন একটু আলাদা একটা ফিলিং, খুব সুন্দর। যাই হোক, আশেপাশে পাখি চিচি করছে, লোকজনেরাও আছে, কেউ বসে বসে এখানে এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলা করছে, কেউ জগিং করছে, আর কেউ এখানে অফিসের কাজও করছে দেখলাম। ল্যাপটপ নিয়ে এসেছে, বই খাতা নিয়ে এসছে, এখানে বসে পড়ছে, অফিসের কাজ করছে। বেশ মজার ব্যাপারটা। চলো, বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটু এগিয়ে যেতে হবে, অ্যারাউন্ড 200-250 মিটার্স, তারপরেই একটা গেট চলে আসবে। আজকে হেঁটে ঘোরার একটাই কারণ, ওয়েদারটা এত ভালো ওয়েদার করেছে। এখন যদিও একটু হালকা হালকা রোদ বেরিয়ে এসছে, এতক্ষণ এত সুন্দর হাওয়া চলছিল, আর পুরো মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, যে কারণে এই হালকা পুলোভারটাও পরে বেরিয়েছিলাম। যাই হোক, নাহলে ব্যাঙ্গালোরের ওয়েদারে এই নভেম্বর মাসে যেরকম ব্যাঙ্গালোরের ওয়েদার থাকে, ফাটানো রোদ, যেখানে তখন যেমন যেখানে সবখানে শীত থাকে, ব্যাঙ্গালোরে এই সময়টায় মোটামুটি বলতে পারো সামারের আগের যেরকম ওয়েদার থাকে ওই ব্যাপারটা হয়ে যায়। তবে আজকে ওয়েদারটা খুবই ভালো করেছে, নাহলে দুঃস্বপ্নতেও এই সাহস করতে পারতাম না আমি। চলো, অলমোস্ট পৌঁছেই গেছি। জানি না দেখতে পারবে কি না, এই যে দাঁড়াও, এই দিকটাতে জঙ্গল আছে, আর একটু এগিয়ে যাই তারপরে দেখাচ্ছি। এই যে পেছনে এখানে দেখতে পাচ্ছ একটা গার্ডেন আছে, যে সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাতেই যাব। ভিউ দেখতে দেখতে আর তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম পিছনের গেটটাতে। এটা হচ্ছে 2 নম্বর গেট। এরকম 3টে আরও গেট আছে, পুরো পার্কে যদি ঘুরে বেড়াও তাহলে 3 নম্বর আরও এরকম 3টে গেট আছে। এটাও একটা রিলায়েবল লেআউট। এটা রিলায়েবল কী লেআউট বলতে পারছি না, আমাদের বাড়ির পিছনে যেটা, ওটা হচ্ছে রিলায়েবল লাইফস্টাইল লেআউট। এটা রিলায়েবল সামথিং কিছু একটা, আমার হয়তো ম্যাপ দেখে বলতে হবে, নামটা দিয়ে দেবো আমি। তবে এখান থেকেই জয়েন হয়ে যাবে এটা হারলুর রোডে। আচ্ছা, তো এটা হচ্ছে রিলায়েবল লেক ভিউ লেআউট। রিলায়েবলের এখানে আশেপাশে কিন্তু অনেক কটা লেআউট আছে। একটা আছে রিলায়েবল রেসিডেন্সি লেআউট, একটা আছে রিলায়েবল ট্রাঙ্কুইল লেআউট, একটা আমাদের বাড়ির পিছনে যেটা, ওটা রিলায়েবল লাইফস্টাইল লেআউট। তো রিলায়েবলের এই লেআউটগুলোর একটাই, এখানে এই লেআউটটা কিন্তু খুব সুন্দর। তো রিলায়েবলের লেআউটগুলোর আইডিয়াটা হচ্ছে, এখানে ভিলা প্লটস বিক্রি হয়, ইন্ডিভিজুয়াল প্লটস, সেই 30x40, 50x60, এরকম 40x50 এরকম প্লটস বিক্রি হয়। তো প্লট কিনো, তারপর নিজেদের মতো করে বাড়ি বানাও। তো এখানে সব ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ, ইন্ডিভিজুয়াল হাউসেস রয়েছে। ভাড়া বাড়ি আমি মনে হয় না দেখতে পারি করে কোথাও এখানে, যদিও 1-2টো বাড়ি দেখতে পেয়েছি 2তলা 3তলা করে বাড়ি বানিয়েছে, কিন্তু সেগুলো রেন্টার্সদের জন্য দিয়েছে কিনা সেটা বলতে পারবো না। তবে লেআউটগুলো খুব সুন্দর হয়। এখানেও রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, গাছপালা একদম ঢাকা। এই লেআউটগুলো দিয়ে হাঁটলে তখন ওনার্স কোডটা আরও বেশি করে মিস করি। যাই হোক, অলমোস্ট পৌঁছিয়ে গেছি গেটে। চলো এবার কিনে তারপরে একবারে বাড়ি গিয়েই কথা হচ্ছে। বলেছিলাম তো তোমাদের যে বাড়িতে গিয়ে ডাইরেক্ট কথা হবে, কিন্তু না দেখেই আর পাচ্ছি না। কচি পাঁঠা রয়েছে, সব পাঁঠাগুলো এই 5 কেজির কম ওজনের। আর হাতে রয়েছে লোকাল মুরগি,
ব্রয়লার মুরগি আর এসব চিকেন কাট পিসেস তো রয়েছেই। আর আমার এখানে পৌঁছাতে হার্ডলি 20 মিনিটের মতো সময় লাগলো। তার সাথে এখানে পোর্ক টক সবই পাওয়া যায়। আর এখানে এই যে বাঙালি খাওয়ার দাওয়ার জিনিসগুলো এখানে এসে পড়েছে দেখি। মাই চিকেনের মোড় থেকে এখানে শিফট হয়ে গেল নাকি, যাই হোক ভালোই হয়েছে, একদিকে সুবিধাই হয়েছে। চলো আমি যা যা নেওয়ার নিয়ে নিই। হ্যাঁ, যা নেওয়ার না, একটা জিনিসই নেওয়ার আছে, এটা। আমি বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে একজনকে দেখলাম আমার বাড়িতে 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বসে রয়েছে, নিজের মতো করে কাপড় গোছাচ্ছে। তারপর হঠাৎ করে বলে উঠলো, কি বললে আমাকে? এই জাস্ট এইমাত্র তুমি একটা স্টেটমেন্ট দিলে, এটা বলো, কি বললে? কি? এই যে বললে, ইউ হোয়াট মেক্স ইউ হ্যাপি? বলো বলো প্লিজ, প্লিজ লেট এভরিওয়ান হিয়ার ইট। কি হোয়াট মেক্স ইউ হ্যাপি? আমরা একটা লাস্ট টাইম বিশালে গিয়ে একটা কাপড়ের ক্লিপের প্যাকেট কিনেছি। ভালো করে বলো। ওকে, তো লাস্ট টাইম বিশালে আমার কাছে ক্লিপ কম পড়ে গেছিল, তো একটা প্যাকেট, হ্যাঁ, ছাদে মেলার জন্য তাই এনেছি। কালকে সব ইউজ করছি, তো রিমা বলছে কত ক্লিপ আছে, বললাম যে অনেক ক্লিপ আছে, মানে অনেক কাপড় একসাথে ধুতে পারে। আই এম সো হ্যাপি। প্রেজেন্টিং দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এরা মেয়েদের what makes you happy? Food makes me happy, traveling makes me happy. No, আমি অনেক কাপড় ধুয়ে মেলতে পারি, that makes me happy. I live with the wonder of the world. না, এটা একটা কমন ব্যাপার। I live with the wonder of the world. এটা একটা কমন ব্যাপার, বলো, এটা একটা কমন ব্যাপার। যদি তোমরা এসে এই নমুনাটা দেখতে চাও, টিকেটস আর अवेलेबल। অনেকদিন বাদে অমলেট বানানো হলো, প্লাস পিৎজা টাইপ অমলেট। দেখতে কিন্তু হেভি লাগছে, আর কিন্তু খুব ফ্লাফি হয়েছে অমলেটটা। রিমোকে ডাকি তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার জন্য। পিৎজা অমলেট, পিৎজা অমলেট, প্রোটিন ওয়ালা অমলেট। একদম প্রোটিন ওয়ালা? কেন? মানে প্রোটিন ওয়ালা ইন দ্য সেন্স কি চিজ আছে, ডিম আছে, আর কিছু নেই না, গ্রেনস কিছু নেই। লাগছে? দারুণ আছে। আমিও খাই, কারণ এটা করতে গিয়ে একটু সময় লেগে গেল আর কি। রিমোর জন্য ওয়েট করছিলাম। এটা দেখতে হেভি লাগছে, আমিও খেয়ে নিই। ব্রেকফাস্ট করতে করতে লাঞ্চেরও অনেকটা প্রিপারেশন করে রেখেছি। এই হচ্ছে আজকের আমাদের মাটন, অল্প পরিমাণেই করা হবে, জাস্ট ফর আজকের দিনের দুবেলার। তো পুরো মেখে টেখে রেখেছি, মাখা মানে একদম কচলে টচলে মেখে রাখা আর কি। সকাল সকাল করে নিচ্ছি, কারণ আজকে সারাদিন তো কিচেনে বসে থাকার কোনো প্ল্যান নেই আমার। আর আমার কাপড় ধোয়া হয়ে গেছে, তো এখন একটুখানি ছাদে যাব। আর এখানে দেখো কালকে সমস্ত ওয়াশ করা কাপড়গুলো না এখানে রেখেছি, কারণ এখানে খুব সুন্দর রোদ আসে আর একটু ওয়ার্ম হয়ে যায়, কারণ ছাদের মধ্যে না কালকে ভালো রোদ আসেনি। তো এগুলোকেও ফোল্ড করতে হবে, এটা একটা বড় কাজ যেটা আমার এখন পড়ে রয়েছে। ঝটপট ঝটপট করি, তারপর তোমাদের সাথে আমার গল্প হচ্ছে। সানডের একটা বড় কাজ, পার্লার যাচ্ছে থ্রেডিং করতে, অনেক দিন থ্রেডিং করা হয়নি, আর সত্যি খুব খারাপ অবস্থা। তো এই জন্য এখন যাচ্ছি। আর আমি এখন বেসমেন্ট দিয়ে হাঁটছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো এটা একটা সুবিধা, আমাদেরকে আগেও বলেছি, আমাদের বিল্ডিংটা যেহেতু একদম লাস্টে, তো একটা বেসমেন্ট দিয়ে সোজা গেলে গেটের সামনে বেরিয়ে যাওয়া যায়। আর একটা নতুন পার্লার তো পেয়েছি এখানে, যেটা একদমই সামনে, একদম গেট থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলেই পেয়ে যাই। যেটা আগে ওনার্স কোর্টে আমার ছিল, কার্পেডিয়াম একদম পাশে ছিল, সেরকমই একটা খুঁজে পেয়েছি। খুব একটা স্যাটিসফ্যাক্টরি না, বাট ঠিক আছে, কাজ চালানোর মতো। এখন তার অত দূরে দূরে যাওয়া সম্ভব না, তো এইভাবেই করে নিচ্ছি আর কি। এখন যাই, এই কাজটাও করে নিই, এসে রান্নাটা বসাবো। থ্রেডিং করে চলে আসলাম কিচেনে। এ দেখো নতুন এলাচের প্যাকেটটা বার করলাম, এটা এবার ডিমার্ট থেকে কিনেছি। আমাদের মুন্নারের মোটামুটি এলাচের পার্টটা পুরোটাই শেষ হয়ে গেছে, তাই এটা এবার নতুন আনা হলো, দেখি কেমন ফ্লেভার আসে। এর আগে কখনো না ডিমার্ট থেকে কিনিনি, তো লেটস সি কেমন হয়। তো আমি এখানে বসাবো মাংস, মাটন, যেটার জন্য সকাল থেকেই বলছি আমরা কিছুই না, সিম্পল কষা মাংস বানাবো। আর তার সাথে পোলাও, কারণ রিমো বললো ওর পোলাও দিয়ে মাংস খেতে ইচ্ছা করছে, তো আমি এখানে এইসব প্রিপারেশনগুলো নিতে থাকি। আর দেখো রিমো ওখানে কি করছে, ঘরের আরেক প্রান্তে ও অন্য কাজ নিয়েই বসেছে।
আর আমি বলেছিলাম এখানে গাছপালা নিয়ে আজকে বসবো, তো গাছপালাগুলোকে নিয়ে বসেছি। মাটিগুলো চেপে গেছে, মাটিগুলোকে একটু কুড়িয়ে দেবো, একটু সার দেবো, একটু জল দেবো, গাছগুলোকে গুছাবো, যা নষ্ট করে গেছে সেগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। তো বারান্দা বাগানের একটু চর্চা নিয়ে বসেছি। এখানে মোটামুটি এখন ঘন্টা দেড়েকের সময় লাগবে। তার বাদে যে কিছু চারা আমরা আলাদা করে কাটিং করে এগুলোকে বের করিয়েছিলাম, মেজমাদের এখান থেকে গাছগুলো এনেছিলাম, বনুদের এখান থেকে এই গাছগুলোকে লাগাবো করে এখন লাগানো হয় নাই, তাই এই বাঁশের এটাকে নিয়েছি, এটার মধ্যে লাগাবো। তো অনেক কাজ আছে, পরে দেখা হচ্ছে। আমার পোলাও প্রেসার কুকারে বসে গেছে, আর এখানেই দেখো মাংসটা কষতে দিয়েছে। এখন অনেক সময় লাগবে অবশ্য, এই হালকা হালকা করে জল ছাড়ছে, তখন এটা থাক এভাবে। আজকে আমাদের আরও দুজনের মাটন খাওয়ার কেন ইচ্ছে হয়েছে বলতো, কারণ কি আজকে ডিব্রুগড়ে একটা অনেক বড় অনুষ্ঠান আছে। আজকে আছে বিয়ে বাড়ি। তোমাদের হয়তো খেয়াল থাকবে, যখন আমি আসামে গিয়েছিলাম, আমি তিনসুকিয়াতে একটা আশীর্বাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছিলাম। তো বেসিক্যালি এটা রিয়ার মামাবাড়ির দিকের অনুষ্ঠান, এবং আমার এক দেওরের বিয়ে আজকে, তারই আশীর্বাদ অ্যাটেন্ড করেছিলাম, রাহুল আর পায়েলের। তো দুঃখবশত আমরা আর ওটা অ্যাটেন্ড করতে পারলাম না। অ্যাকচুয়ালিতে না আমাদের টিকিটসও কাটা হয়ে গিয়েছিল, কিন্তু মিনওয়াইল আমি তোমাদেরকে বলছিলাম যে আমার কাজের একটু চাপ হয়ে গেছে, তো যখন ছুটি পাওয়াটা এখন অ্যাকচুয়ালিতে টাফ হয়ে গেছে, আমার ছুটিগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণে আলটিমেটলি আমরা আর যেতে পারলাম না, তার জন্য মনটা খুবই খারাপ। মা গেছে, ভাই গেছে, রিয়ারা তো ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে গেছে শুক্রবার দিন। তো আজকে হচ্ছে বিয়ে, এবং বিয়েটাও হচ্ছে মার্গারিটার কাছেই, মানে একদম পাশে লিডু বলে একটা জায়গা আছে। তো বুঝতেই পারছো, পুরো আমাদের ওই এরিয়াটাতেই সবাই ঘোরাফেরা করবে, আনন্দ করবে, আর আমরা পুরো ব্যাপারটাই মিস করে গেলাম। আর বিয়ে বাড়ি মানে তো খাওয়া দাওয়াগুলোও মিস করে যাচ্ছি। আমার আসলে বিয়ের পরে না কোনো বিয়ে বাড়ি আমি অ্যাটেন্ড করতে পারিনি। এই আশীর্বাদের অনুষ্ঠানটা একটা ফার্স্ট অনুষ্ঠান ছিল যেটা অ্যাটেন্ড করেছি, তো বিয়ে বাড়ি পাইনি, তাই জন্য আমার ভীষণ দুঃখ। সাজুগুজু খাওয়া দাওয়া সবই আমার জন্য ফাঁকি পড়ে যায়, কিন্তু কি করব, এখন এভাবেই মানিয়ে চলতে হবে। দূরে যখন থাকি সব কিছুকে অ্যাডজাস্ট করতে হয়, সেখানে বারবার কমপ্লেন করে লাভ নেই। তো এনিওয়েজ, এটাই হচ্ছে আজকের আপডেট। তাই মারা ওখানে আছে, বলবো মাদেরকে কিছু বিয়ের ফটোজ শেয়ার করতে, যদি আমরা, দেখো আমার পোলাও স্মৃতি পড়ে গেল, তো যদি মারা কোনো ফটো শেয়ার করে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। আর আমরা ওখানে থাকলে তো পুরো বিয়েটাই কভার করে দেখাতাম, সেটা তোমাদের আরও বেশি ভালো লাগতো। মাটনটার চেহারাটা একটু দেখাই তোমাদের, উফ কি দারুণ কালারটা এসছে। এখন আজকে কড়াইতেই বানাচ্ছি, আজকে প্রেশার কুকারে দেবো না, এখন খুব অল্প কোয়ান্টিটিতেই বানানো হচ্ছে, জাস্ট আজকের দিনে দুবেলার। দারুণ গন্ধও বেরিয়েছে, তাই না? আমি একটুখানি জায়ফল গ্রেট করে দিয়েছি, তাই খুব সুন্দর একটা গন্ধ আসছে। যেটুকু যত্ন নেওয়ার জন্য মাটি কুড়ানো, মাটি কিছু গাছ রিপোর্টিং করা, সবটা মোটামুটি এখন ডান। 1 ঘন্টা বলেছিলাম, 1 ঘন্টার অনেকটা বেশি সময় লেগে গেছে, তবে কাজটা হয়ে গেছে। নেক্সট 1-2 মাসের জন্য একদম নিশ্চিন্ত। কিছু গাছ নষ্ট হয়েছে, কিছু গাছ এই পটের থেকে ওই পট করেছি, তবে মোটামুটি এই বারান্দাটা এখন পরিষ্কার হয়ে গেছে। তো এখন একটু গাছে জল দিতে হবে, গাছে জলগুলো দিই, তারপরে বাকিটুকু দেখাবো। আজকে অনেক যত্ন করে রান্না করা, এই হচ্ছে পোলাও, আর এখানে আছে মাটনের রংটা তো হেভি লাগছে। আজকে রিমুকে বাটিতে করে সাজিয়ে দেবো, তাই দেখো এখানে ওর প্লেট সাজাচ্ছি, একটা বড় বাটি বের করেছি। আজকে একটু অন্যরকম ভাবে খাওয়া দাওয়া। লাঞ্চের জন্য ডাক পড়ে গেছে, বাজে এখন দুপুর 3টা। সানডে করে আমরা যতই তাড়াতাড়ি করি, যত তাড়াতাড়ি উঠি না কেন, কাজকর্ম এত থাকে বাড়ির, সবাই কিছু না, দুজনেই মিলে, সবাই বলতে দুজনেই তো থাকি, দুজনেই কিছু না কিছু এই কাজ ওই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তারপরে সেই খাওয়া দাওয়াগুলো একদম পিছিয়ে যায়। আজকের দিনে এমনি তো রান্না বান্না করেছে খুব মন দিয়ে, তার সাথে সাথে বাড়ি গুছানো, কাপড় টাপড় ধোয়া, এগুলো ও করেছে। আর আমি তো দেখলেই বাজারে গেছিলাম, আসার পর তারপরে যে গার্ডেনটা নিয়ে বসেছি, অনেকটা সময় ওখানেই চলে গেল। তো এখন খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, খেতে বসি। প্রচন্ড খিদা পেয়ে গেছে, সেই যে অমলেট খেয়েছিলাম, এটা যে কখন হজম হয়ে কোথায় চলে গেছে খুঁজে পাবো না। একজন তো চুপচাপ খেয়ে যাচ্ছে, নো আওয়াজ। ভালো জিনিস বেশি আওয়াজ করতে নেই। बड़े बुजुर्ग कहे गए हैं খাওয়ার সময় কথা বলতে आवाज नहीं करना चाहिए, আর ভালো খাওয়া তো একদমই না। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। মাংসটা খুব ভালো, আজকে আমি প্রেসারে দিতেই হয়নি, কড়াইতেই করিয়েছি পুরোটা, একদম অনেকক্ষণ ধরে কষিয়ে। তো ওখানে কচি পাঠা পাওয়া যায়, যে এটাই খুব ভালো। কালারটা তো হেভি এসছে, আমি রান্না করে খুশি হয়ে গেছি, সত্যি ভালো হয়েছে, দারুণ দারুণ। চলো আমিও খাই, আমি আর পাচ্ছি না এই গন্ধটা সহ্য করতে, এবার রাতেই পেটে যাক খাবারটা। খাও খাও। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।
রিনি তো তোমাদের ডিব্রুগড়ের এক অনুষ্ঠানের কথা তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছে, ওখানে হচ্ছে বিয়ে বাড়ি। তো ডিব্রুগড় থেকে বিয়ের বাড়ি মানে বরযাত্রী গিয়ে পৌঁছে গেছে মেয়ের বাড়ি। আজকে সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল, আই থিঙ্ক 5টা 5:30টার সময় বিয়ের কথা। তো ওরা ওখান থেকে বরযাত্রী বেরিয়েছে 12:30টা না 1টার সময় যেটা বেরিয়েই গেছে। ডিব্রুগড় থেকে লিডু যেতে মোটামুটি 3.5-4 ঘন্টার ব্যাপার। আর তখন 5টা নাগাদ মাকে ফোন করলাম, তখন মা বললো যে এই তো আমরা জাস্ট পৌঁছালাম। তো ওখানে তো বেশ ভালো বিয়ে বাড়ির ইয়ে চলছে, আমরা মিস করে গেলাম। যাই হোক, কিছু করার নেই। কোনো কোনো সময় ওই প্রায়োরিটিস বেসিক্যালি ফোনটাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। যদিও আমার সত্যি খুব ইচ্ছা ছিল এবার যাওয়ার। বিয়ে বাড়ি শুধু অ্যাটেন্ড করবো তার জন্য নয়, আমার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি বাড়ি গেছি 3 বছর হয়ে গেছে। 2021 নভেম্বরে আমি বাড়ি থেকে যে ফিরেছিলাম ব্যাঙ্গালোরে, তারপর থেকে আর বাড়ি যাওয়া হয় নাই। সেই কারণে আমার খুব ইচ্ছা ছিল এবার বিয়ে বাড়িতে যাবো। এই বিয়ে বাড়ির অনুষ্ঠান নিয়ে একসাথে বাড়িতে কিছুদিন কাটিয়ে মোটামুটি 2 সপ্তাহ একটা প্ল্যান করেছিলাম। কিন্তু লাস্ট মোমেন্টে রিনির ওয়ার্ক ফ্রম হোম সরে গেল, ওরও অফিস যেতেই হবে, একদম ম্যান্ডেটরি করে দিল, ছুটিও ক্যান্সেল করে দিল। আমারও একই অবস্থা হয়ে গেল। আমারও এখন মানে কালকের থেকে আমার সেই মাঝখানে যে 2 দিন করে ওয়ার্ক ফ্রম হোম ছিল সেটাও সরে যাচ্ছে। আমারও এখন কালকের থেকে হয়ে যাবে কমপ্লিটলি ওয়ার্ক ফ্রম অফিস। তো সবকিছু মিলিয়ে পুরোটা প্ল্যান ঘেটে গেল। টিকিট ক্যান্সেল করে এখন আমরা দুজন এখানেই বাড়িতে বসে রয়েছি। ওখানে সবাই ফুর্তি করছে, লাইভ দিচ্ছে, তো লাইভের মধ্যেও দেখছি, দেখে দেখে একটু মন খারাপ হচ্ছে। বেশি মন খারাপ করে কাজ নেই, সব দিকে ম্যানেজ করে চলতে হয়। আর এখন যাচ্ছি অর্পিতার বাড়িতে, সেই সেতুমে থেকে একটু বাড়িতে ঢুকিয়ে আসি, পরে এসে কথা বলছি। জায়গাটা কি চেনা চেনা লাগছে? একটু একটু চেনা চেনা লাগতে পারে। আমাদের সেই পুরোনো বাড়িতে চলে এসেছি। কালকে বলছিলাম খুব মিস করছি, তবে আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে রিনি বললো যে চলো অর্পিতা পল্লবীদের বাড়িতে যাই। পল্লবী নাকি ফোন করেছে। পল্লবী ফোন করেছিল না তুমি ফোন করেছিলে? ও আচ্ছা, আমি জানতামই না যে এখানে আসার প্ল্যান রয়েছে। তো ভালোই হলো, কালকে খুব মিস করছিলাম, আজকে মুখ উঠিয়ে চলে আসলাম। তুমি বিরক্ত করছো ওকে এখন, তুমি ওকে এখন বিরক্ত করছো, আর কিছুই না। খামচি দিয়ে দাও। হাঁচিটা দেখাও, তোমার হাঁচিটা সবাইকে দেখিয়ে দাও। তোমার হাঁচিটা দেখো, হাঁচিটা দেখাও। হা 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 হা। ভাবছে কোন পাগল কথা বলছে এটা আমার সাথে। হাঁটি হ্যাঁ, এত তাড়াতাড়ি ডান্স না, হাঁটি করো। ডান্স না, হাঁটি করো আগে। ডিনারটা এখানে সাবার করে যাচ্ছি আমরা। কথা ছিল সারাটা বেরোবে। সিরিয়াসলি আজকে বেঙ্গলি বিরিয়ানি উইথ কোল্ড ড্রিঙ্কস আর তাসি। ও কোল্ড ড্রিঙ্কস না, আচ্ছা আমি বিন্দুর ফ্যান। এই তো বাবা, তুমি আবার ঘুম থেকে উঠে গেছো। খাওয়ার গন্ধতে উঠেছে, ও খাওয়ার গন্ধ পেয়েছে। বিরিয়ানি খাবে? হ্যাঁ, বিরিয়ানি সার্ভ হবে, আমি খাবো। একটু বিরিয়ানি খাবে? রাত 11টা বাজে, আমরা এই জাস্ট ফিরলাম বাড়িতে। 11টা বাজে কি না 11:30 বাজে? আমরা তো খেতেই বসেছিলাম 11টার সময়, নাকি খেতেই তো বসেছিলাম 11টার সময়। ও না, 11:10ই বাজে। যাই হোক, যেটা বলছিলাম, জাস্ট এখন বাড়িতেও না, সোসাইটিতে ঢুকলাম। বাড়ি পৌঁছাতে আরও 5টা মিনিট হেঁটে যেতে। তবে খুব ভালো কাটলো দিনটা, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে, একটু আড্ডা দিয়ে গিয়ে। আজকে খুব ভালো লেগেছে, মানে আজকে গিয়ে একটু ওখানে বসে না, তোমাদের কাছে কালকে বলছিলাম সত্যি যে মন খারাপ করছে, মিস করছি, সেটা কিছুটা হয়তো একটু ভরেছে। তার উপরে ওখানে ওই যে বললাম বিয়ে বাড়ির এতে তো মন খারাপ ছিল। অ্যাটলিস্ট চেনা পরিচিত মানুষদের সাথে বসে একটু আড্ডা দিয়ে একটু কিছুটা মন হালকা হলো আর কি। এক্স্যাক্টলি। তো এখন যাচ্ছি বাড়ি। কালকে শুরু হবে একটা নতুন সপ্তাহ, নতুন কাজের দিন সব। হ্যাঁ, তো এই সপ্তাহ হয়তো পুরো দিনে আমাদের সাথে, দিনের বেলাটা আমাদের সাথে দেখা হবে না, রাতের বেলা যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আগামী সপ্তাহটা যেন তোমাদেরও সব খুব ভালো কাটে। চলো, অন দিস নোট
See you again in our next vlog. Tata, bye bye. Good night. Good night.